কি আমার ম্যাগনেটিং কোনটা কাজ করছে কিনা দেখুন। মোটর অন হচ্ছে, বন্ধ হচ্ছে। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তবে এই ভিডিওটি হচ্ছে যাদের বাসা বাড়িতে মোটর চালিয়ে চলে যায়, টাঙ্কি ভরে পানি পড়তে থাকে, কিন্তু সুইচ বন্ধ করার লোক নেই। তাই আমি আজকে এটি অটোমেটিক কিভাবে মোটর অন করে চালাতে হয়, অটোমেটিক অন হবে এবং অটোমেটিক বন্ধ হবে। সবাই যদি ঘুমিয়েও থাকে তাহলেও কোনো সমস্যা হবে না, টাঙ্কি ভরবে এবং অবশ্যই সময় মতো বন্ধ হয়ে যাবে। তো কিভাবে করব সেই কানেকশন আমি দেখাবো। তবে এখানে যে আমি ফ্লোট সুইচটি নিয়ে এসেছি সেটি আমি আগে চেক করব যে এটি ভালো আছে কিনা। তো চেক করার জন্য যেহেতু আমাদের এখানে কানেকশনের প্রয়োজন, আমরা যখন ট্যাঙ্কিটি খালি হয়ে যাবে তখন আমাদের মোটরটি অন হবে এবং যখন ট্যাঙ্কি পানির ট্যাঙ্কটা ভরে যাবে তখন মোটরটি বন্ধ হয়ে যাবে। তো আমি এখানে সিলেকশন করে রেখেছি যে ব্ল্যাক এবং ব্লু কালারের এই ওয়্যার দুটি হচ্ছে আমাদের অন অফের নিচের দিকে অন হবে ট্যাঙ্কি খালি হয়ে গেলে। তো দেখুন এটা এখন বর্তমানে অফ আছে। এখন আমি লাইন দিচ্ছি, এটি আমার অন হচ্ছে, অফ হচ্ছে। এটা হচ্ছে সরাসরি লাইন। তবে এই পর্যায়ে কিন্তু মোটর যেহেতু বেশি এম্পিয়ার হয় তখন এটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি এখন এমনভাবে কাজ করব যে এই ম্যাগনেটিং কন্ট্যাক্টের মাধ্যমে, তাহলে কখনো মোটরের ক্ষতি হবে না এবং এই যে ফ্লোটিং সুইচটি আছে সেটিও ভালো থাকবে। তো কিভাবে করতে হয় চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি এখানে যে মেন লাইনটি আছে, মেন লাইনটি ব্লুর সাথে সংযোগ করব। সেটি ফেজ হোক অথবা নিউট্রাল হোক, সর্বপ্রথম যে কানেকশনটি করব সেটি আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 3/L2। 3/L2 এর মধ্যে সংযোগ করব। ফ্লোট সুইচ, ফেজ এবং 3/L2 এর মধ্যে সংযোগ করেছি। তো এখন আমার এখানে একটা বাকি আছে, সেটি হচ্ছে ব্ল্যাক ফ্লোটিং সুইচের যে ব্ল্যাক কানেকশনটি আছে, ব্ল্যাক কানেকশনটি আমি করে দেব হচ্ছে L2 এর মধ্যে। সরি, A2 এর মধ্যে আমি কানেকশন করেছি। ফ্লোট সুইচের কানেকশনটি A2 এর মধ্যে করে দিয়েছি। A2 এবং 3/L2। এখন আমার কাছে আছে, ধরে নিলাম আমি যে কানেকশনটি করেছি এটি হচ্ছে ফেজ এবং বাকি যেটি আছে এটি ধরে নিলাম নিউট্রাল। তো নিউট্রাল কানেকশনটি আমি করব যে আমার মোটরের সুইচ, মোটরের যে কানেকশনটি আমি যেহেতু এখানে মোটর উঠিয়ে দেখাতে পারছি না, আমি এই বাল্বটিকে মোটর হিসেবে কাজ করাবো। তো মোটরের কানেকশন যে কোনো একটি এবং যে নিউট্রাল আছে নিউট্রালটি আমি এক করব। মোটরের কানেকশন এবং নিউট্রাল এক করতে হবে। এক করে আমি সংযোগ করে দিচ্ছি A1 এর মধ্যে। A1 এর মধ্যে সংযোগ দিব। A1 এর মধ্যে সংযোগ দিয়েছি। তবে আমি যে ফ্লোটিং সুইচটি ব্যবহার করছি সেটি হচ্ছে একটি লিও কোম্পানির, খুব দামি এবং সবচাইতে ভালো মানের কোম্পানির মধ্যে লিও কোম্পানি। খুবই ভালো একটি খোদাই করা লেখা আছে লিও, এবং এটার সাথে আমাকে একটি লিওর যে প্যাকেট দিয়েছে এটি হচ্ছে তার অরিজিনালি প্যাকেট দেখাচ্ছে, লিও কোম্পানির প্যাকেট এইভাবে করেছে, তারা স্ক্যানার দিয়ে দিয়েছে এবং মানের যেই আমাকে প্রোডাক্টটি দিয়েছে এটি গুণগত মান খুবই ভালো। তো যাই হোক, এখন মোটরের যে আরেকটি কানেকশন আছে সেই কানেকশনটা আমরা কোথায় করব সেটি হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে 4/T2। 4/T2 যে কানেকশনটি আছে সেটার মাঝে আমি এখন 4/T2 মধ্যে আমি কানেকশন করলাম মোটরের একটি। তো এই পর্যায়ে মোটামুটি আমার কাজ সম্পূর্ণ হয়েছে। তো এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে মোটর অন করব। যেহেতু এখানে আমরা কাজ করব সেহেতু সিরিজ লাইন দিয়ে চেক করব সর্বপ্রথম
যে আসলেও আমার ফ্লোট সুইচটি কাজ করছে কিনা। এখন বন্ধ অবস্থায় আছে, সুইচটি এখন বন্ধ অবস্থায় আছে। আমি লাইন দিচ্ছি, দেখি আমার ম্যাগনেটিক কোনটা কাজ করছে কিনা। দেখুন মোটর অন হচ্ছে, বন্ধ হচ্ছে। যখন পানির ট্যাঙ্কটি ভরে যাবে তখন এইভাবে দাঁড়িয়ে যাবে এটি এবং মোটর বন্ধ হয়ে যাবে। যখন পানি আস্তে আস্তে কমে যাবে এভাবে কাত হবে, মোটর কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো এইভাবেই সংযোগ করতে হবে মোটরের, তাহলে অবশ্যই যে ফ্লোটিং সুইচটি সেটি ভালো থাকবে। তো কানেকশনের বিষয়টি আমি আরেকবার বলে দিচ্ছি। আমি এখানে মোটরের যে কানেকশনটি আছে সেটি হচ্ছে ফ্লোট সুইচের কানেকশন A2 একটি কানেকশন এবং 3/L2 একটি ফেজ এবং ব্লু ওয়্যার ফ্লোটিং সুইচের কানেকশন করা হয়েছে এবং নিউট্রালের কানেকশনটি মোটরের সাথে সংযোগ হয়েছে একটি এবং 4/T2 একটি সংযোগ হয়ে লাইন কমপ্লিট হয়েছে। তারপরে চেক করার পরে আমরা অন করব, অফ করব। এটি হচ্ছে অন, এটি হচ্ছে অফ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং অন্যকে দেখার সুযোগ করে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে অন্য দেখে শিখতে পারে। ধন্যবাদ।